আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান গুজামিল টিভি নিউজে। দর্শক, সর্বশেষ বিশ্ব সংবাদ আছি আপনাদের সাথে আমি মিজানুর রহমান, আর আপনারা শুনছেন গুজামিল টিভি নিউজ। প্রথমে সংবাদ শিরোনাম, বিশ্ব সংবাদ শিরোনাম পড়ছি। নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান ট্রাম্পের। গাজা যুদ্ধবিরতি চুক্তিতে ট্রাম্প সহ বিশ্ব নেতাদের স্বাক্ষর। 1968 জন ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল। দর্শক, এবার বিস্তারিত সংবাদে যাচ্ছি। গাজা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতারা। সোমবার মিশরের পর্যটন শহর শারম আল শেখে শান্তি সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে শেষে সবার আগে ট্রাম্প নথিতে স্বাক্ষর করেন। আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, এই নথিতে ট্রাম্প ছাড়াও মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সহ অন্যান্য বিশ্ব নেতারা স্বাক্ষর করেছেন। স্বাক্ষরিত নথি সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি। স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, এটি যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এর আগে গত শুক্রবার ইসরায়েল ও হামাস ট্রাম্পের 20 দফা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে। আজ এরই মধ্যে হামাস 20 জন জীবিত জিম্মি ও কয়েকজন জিম্মির লাশ ইসরায়েলদের কাছে হস্তান্তর করেছে। ইসরায়েলও প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি সংসদ নেসেটে ভাষণে দেশটির রাষ্ট্রপতি আইজ্যাক হারজুগকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দুর্নীতির অভিযোগ থেকে ক্ষমা করার জন্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি সংসদ নেসেটে ভাষণে দেশটির রাষ্ট্রপতি আইজ্যাক হারজুগকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দুর্নীতির অভিযোগ থেকে ক্ষমা করার জন্য। সোমবার ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। নেসেটে ট্রাম্প বলেন, আমার একটা ধারণা আছে কেন আপনি নেতানিয়াহুকে ক্ষমা করবেন না। দর্শক, এই ছিল আরেকটা বিষয়। ট্রাম্পের ভাষণ থামিয়ে দেওয়া 2 ইসরায়েলি এমপি কারা? তিনি নেতানিয়াহুকে ভুল করে যুদ্ধকালীন মহান রাষ্ট্রপতিদের একজন বলে উল্লেখ করেন। যদিও নেতানিয়াহু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, তার এই মন্তব্যে সংসদে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ করতালি দেন, আবার কেউ প্রতিবাদ করেন। উল্লেখ্য, নেতানিয়াহু বর্তমানে জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে বিচারের মুখোমুখি, যা বিলাসবহুল উপহার, সিগার, শ্যাম্পেন এবং গয়নাসহ গ্রহণের কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত। এটি প্রথমবার নয় যে ট্রাম্প নেতানিয়াহুর জন্য আইনি দয়া চেয়েছেন। এর আগে 2025 সালের গ্রীষ্মে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যাল এ দীর্ঘ পোস্টে নেতানিয়াহুর চলমান ফৌজদারি মামলার সমাপ্তির আহ্বান জানান। নেসেটে এই ভাষণে ট্রাম্প ইসরায়েলি যুদ্ধ পরবর্তী পরিস্থিতি, শান্তি চুক্তির অগ্রগতি এবং নেতানিয়াহুর নেতৃত্বের প্রশংসা করেন। তবে তার এই ক্ষমার আহ্বান ইসরায়েলি রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করে। 1968 জন ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল। ইসরায়েল সামরিক বাহিনীর হাতে বিভিন্ন সময় আটক 1968 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইতিমধ্যে বন্দীদের স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছেন তারা। ফিলিস্তিনি বন্দীদের 2টি দল ভাগ করে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে একটি দলকে ইসরায়েলের উফের কারাগার থেকে বের করে অধিকৃত পশ্চিম তীরে স্থানান্তর করা হয়, আর দ্বিতীয় দলটিকে কেটজিউট কারাগার থেকে দক্ষিণ ইসরায়েলের কেরেম শালোমে স্থানান্তর করা হয়েছে, যেটি গাজার সীমান্ত ক্রসিংগুলির মধ্যে একটি। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের এখন গাজার বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসা দেওয়া হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ। আশা করছি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।